দিল্লিতে তিপ্রাসা অধিকারের জন্য ফাইট করছেন মহারাজ প্রদ্যোৎ, আর ত্রিপুরায় দুর্নীতি করছে তিপ্রামথার নেতা। মহারাজ প্রদ্যোৎ কিশোর বিস্ফোরক অভিযোগ করেছেন, শুনে আপনি চমকে উঠবেন। 40 লক্ষ ত্রিপুরাবাসীর পাশাপাশি 14 লক্ষ তিপ্রাসার শোনা উচিত এই বক্তব্য। কি বলেছেন মহারাজ প্রদ্যোৎ? কেন তিপ্রাসার বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য? দিল্লিতে তিপ্রাসার জন্য লড়াই করছেন, ফাইট করছেন মহারাজ প্রদ্যোৎ, কিন্তু অন্যদিকে এই তিপ্রাসার নেতারাই ত্রিপুরায় দুর্নীতির জাল বিস্তার করেছেন। শুনুন কি বলছেন তিনি। मोरा सिंह और ऐसे वहाँ के लोग लोग काम कर रहे हैं, रॉकी मोरा सिंह है, सब लोग हैं मिर्जा कथालिया में, जहाँ में करप्शन को रोकने के लिए वो लोग जमीन में है। मैं अपने वॉरियर से एक सवाल पूछना चाहता हूँ। आज मेरा नाम खराब हो रहा है और आप लोग अपने घर में बैठे हैं। अगर जिंदगी में क्रेडिबिलिटी और ईमानदारी नहीं होता है ना, तो आप कितना भी पैसा कमा लो, आपको खुशी कभी नहीं मिलेगी। यू विल नेवर बी हैप्पी विद मनी। व्हाट यू नीड इज क्रेडिबिलिटी। जैसे इन्होंने काम किया है अपने एरिया में, आई आस्क एवरीवन टू फाइट करप्शन। आखिर में जब ये करप्शन होता है तो हमारे ही लोगों का तकलीफ बढ़ता है। आपको लगता है कि एक दो लोग जो करप्शन कर रहे हैं और उसको आप चुप रहने से सब ठीक हो जाएगा? एब्सोल्युटली नॉट। नुकसान हमारे ही कम्युनिटी का है। मैं फिर से आपको रिक्वेस्ट कर रहा हूँ, बोल रहा हूँ, प्लीज ऐसे लोगों को, हमारे पार्टी के नाम को खराब करके हमारे तिप्रासा लोगों को पीछे रखकर प्रमोट करना पाप है। प्लीज फाइट दिस। मैं दिल्ली में आपके लिए फाइट कर रहा हूँ, और अगर आप यहाँ में ऐसे करप्शन को रहने देंगे, हमारा तिप्रामथा का मेंबर इसमें इन्वॉल्व नहीं था, लेकिन दिस, मैं दिल्ली में आपके लिए फाइट कर रहा हूँ, और अगर आप यहाँ में ऐसे करप्शन को रहने देंगे, हमारा तिप्रामथा का मेंबर इसमें इन्वॉल्व नहीं था, लेकिन नाम तो हमारा खराब हो रहा है। प्लीज फाइट, इसके खिलाफ फाइट कीजिए और अपने लोगों को बताइए कि हम लोग अपना दौभा को आगे ले जाना चाहते हैं। बेलाइनो हम बाय, दिस इज द मैसेज फ्रॉम बुबान। শুনলেন মহারাজ প্রদ্যোতের এক্সক্লুসিভ বক্তব্য। তিনি কি তুলে ধরেছেন, কি বক্তব্য রেখেছেন। বোবাগরা যা বলেছেন তা সত্যি ভয়ঙ্কর, তা সত্যি বিস্ফোরক। যে তিপ্রামথার জন্য, তিপ্রাসার জন্য মহারাজ প্রদ্যোৎ মরিয়া হয়ে লড়াই করছেন, নিজের অসুস্থতাকে দূরে সরিয়ে তিনি লড়াই করছেন, দিল্লিতে ফাইট করছেন সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, ত্রিপুরা গভর্নমেন্টের সাথে লড়াই করে ধীরে ধীরে তিপ্রাসাকে তাদের চুক্তি ইমপ্লিমেন্ট থেকে শুরু করে তিপ্রাসার যে অধিকার সেগুলো আদায় করার চেষ্টা করছেন। আর তিপ্রাসার নেতারা তারা ত্রিপুরাতে দুর্নীতির জাল তৈরি করছেন। এ সত্যি অবাক করা তথ্য। মহারাজ প্রদ্যোৎ তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি লড়াই করছেন, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন তিপ্রাসাকে অধিকার আদায় করে দিতে, তিপ্রাসাকে অধিকার তুলে দিতে। আর সেই জায়গায় যদি তিপ্রাসার নেতারা যদি মহারাজের বিরুদ্ধে বা তিপ্রামথার বিরুদ্ধে দুর্নীতি তৈরি করে, দুর্নীতির জাল তৈরি করে, তাহলে কার জন্য এই লড়াই, কাদের জন্য এই লড়াই? মহারাজ প্রদ্যোৎ বারবার বলছেন তিপ্রাসার যে অধিকার, তিপ্রাসার যে স্বপ্ন, সেটা তিনি পূর্ণ করেই ছাড়বেন। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে চুক্তি আদায় করেছেন, সাইন করিয়েছেন, কিন্তু ইমপ্লিমেন্ট না হলেও সম্ভাবনা চূড়ান্ত হবেই, আজ না হয় কাল হবে। তিপ্রাসার চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর যেভাবে আনন্দে উচ্ছ্বাসে ত্রিপুরায় আনন্দ করেছিলেন, ঠিক ইমপ্লিমেন্টও হবে। শুধু সময়ের অপেক্ষা। মিটিং হচ্ছে বারে বারে, কিন্তু তিপ্রাসা পাহাড়কে উন্নয়নের জন্য মহারাজ চেষ্টা করছেন। 125 অ্যামেন্ডমেন্ট থেকে একেবারে কনস্টিটিউশন সলিউশন পর্যন্ত তিপ্রাসার ডেভেলপমেন্টের জন্য সব কিছু মহারাজ প্রদ্যোৎ করে যাচ্ছেন একের পর এক। কিন্তু তিপ্রাসার নেতারা যেভাবে এটাকে দুর্নীতির জাল বিস্তার তৈরি করেছেন, সেখানে বলার কি থাকে। কিন্তু অথচ ডেভিড মুরা সিং কাজ করে যাচ্ছেন। মহারাজ প্রদ্যোৎ ওনার কথা উল্লেখ করেছেন, ডেভিড মুরা সিং যেভাবে কাজ করছেন, তিপ্রাসার নেতা, তার মতো যদি সবাই কাজ করত, তিপ্রাসা খুব দ্রুত নিজেদের সাফল্যের শিখরে পৌঁছে যেত। কিন্তু মহারাজ হতাশ হয়েছেন, মহারাজ কষ্ট পেয়েছেন, রাগ, ক্ষোভ তার কথাগুলো বেরিয়ে এসেছে। যে মহারাজ নিজে একটা বিলাসবহুল জায়গায় জীবনযাপন করতে পারেন, যে মহারাজ প্রদ্যোৎ
লন্ডন কিংবা আমেরিকায় থাকতে পারেন, কিংবা দিল্লির বিলাসবহুল জায়গায় থাকতে পারেন, চাইলে তিনি একজন নেতা, একজন মন্ত্রী হয়ে যেতে পারতেন, একজন এমপি হয়ে যেতে পারতেন। সেটা না করে তিনি তিপ্রাসার অধিকারের জন্য, তিপ্রাসার জন্য নিজের জীবন উৎসর্গ করে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষের জন্য, তার শরীরে রাজরক্ত বইছে। তিনি চাইলে তো নিজের কোনো কিছু না করে তিনি বিলাসবহুলভাবে নিজের রাজকীয় স্টাইলে চলতে পারতেন, কিন্তু না চলে তিনি সমস্ত কিছু তিপ্রাসার জন্য উজাড় করে দিয়েছেন। খেটে খাওয়া মানুষের কথা ভেবেছেন, কিন্তু তিপ্রাসার নেতারা, তিপ্রামথার কিছু কিছু নেতাকর্মী যারা ত্রিপুরাতে চারিদিকে দুর্নীতির জাল তৈরি করেছেন, তিপ্রাসার নাম দিয়ে যেভাবে আত্মসাৎ করছেন, মহারাজ প্রদ্যুৎ ক্ষুব্ধ হয়েছেন, তিনি রেগেছেন। এবার তিপ্রাসাদের উপর, তিপ্রাসার যারা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন, দুর্নীতির জাল বিস্তার করেছেন, এবার শাস্তি তারা পেতেই হবে। কি মনে হয় আপনাদের যে মহারাজ প্রদ্যুৎ এইভাবে লড়াই করেছেন, বাকিরা ঠিক তার উল্টোটা করছেন কেন? কি স্বার্থে? ভোট, রাজনীতি নাকি টাকা? মহারাজ প্রদ্যুৎ তো রাজ্যের উন্নয়ন চেয়েছেন, মহারাজ প্রদ্যুৎ তো তিপ্রাসার ডেভেলপমেন্ট চেয়েছেন, মহারাজ প্রদ্যুৎ তো কনস্টিটিউশন সলিউশন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ইন্টারলকিউটর থেকে শুরু করে মহারাজ প্রদ্যুৎ চাইছেন তিপ্রাসার উন্নয়ন, তিপ্রাসার ডেভেলপমেন্ট, পাহাড়কে ডেভেলপ করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার সঙ্গে পাহাড়কেও এক পাহাড় শ্রেষ্ঠ পাহাড় করা, জনজাতিদের উন্নয়ন করা, প্রতিটি ঘরে যেন বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা পৌঁছে যায়। মহারাজ প্রদ্যুৎ চাইছেন প্রতিটি তিপ্রাসা যেন উন্নয়নে ভাসে, প্রতিটি ঘরে যেন আলো পৌঁছয়, প্রতিটি ঘরে যেন বিদ্যুৎ পৌঁছয়, প্রতিটি ঘরে যেন পানীয় জল থাকে, প্রত্যেকের ঘর যেন আলোয় আলোকিত হয়। কিন্তু সেই জায়গায় কেন এই যে তিপ্রাসার নেতারাই, তিপ্রামথার নেতারাই তিপ্রামথার বিরুদ্ধে এই দুর্নীতির জাল বানিয়েছেন? কেন তিপ্রাসার নাম খারাপ করছেন? মহারাজের নাম দিয়ে কেনই বা তিপ্রাসাদেরকে ঠকাচ্ছেন? মাননীয় মহারাজ প্রদ্যুৎ, যাকে আমরা বোবাগ্রা বলি, এই বোবাগ্রা আপনাদের কাছ থেকে কি চাইছেন? কিছুই চাননি, বিনিময়ে কিচ্ছু চান না। তিনি তিপ্রাসাকে দিয়ে যেতে চান। তিপ্রাসাকে, যে পাহাড় অর্ধনগ্ন হয়ে পড়েছিল, মহারাজ এসে ত্রিপুরা সরকারের সাথে সমন্বয়ে, দিল্লি সরকারের সাথে হাতে হাত রেখে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সাথে একসাথে সরকারে অ্যালায়েন্স করে তিনি চাইছেন চুক্তি ইমপ্লিমেন্ট করে পাহাড়কে ডেভেলপমেন্ট করা, কনস্টিটিউশন সলিউশন দিয়ে তিপ্রাসার সমস্ত অধিকারগুলো বাস্তবায়ন করে তাদের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, কনস্টিটিউশন সলিউশন, তাদের যে ল্যান্ড, তাদের ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট, সব কিছু 125 অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেগুলো আদায় করে ত্রিপুরাকে একটা সুন্দর জায়গায় তৈরি করা। কিন্তু বাকিরা কি চাইছেন? কিছু পাহাড়ি মানুষ, নেতা চাইছেন তিপ্রাসার নাম খারাপ করে, মহারাজ প্রদ্যুতের নাম খারাপ করে ত্রিপুরায় আরও একবার এই মহারাজ প্রদ্যুৎকে ঠিক রাজনীতি থেকে বের করে দেওয়া। মহারাজ প্রদ্যুৎ খেপেছেন, কষ্ট পেয়েছেন। আপনাদের কি মনে হয়? তিপ্রাসারা কি ভাবছেন জানাবেন কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে থাকুন প্রতিটা আপডেট পেতে।